মাঝরাতে চোখটা একটু লেগে এসেছে রুবিনার। সে স্বপ্ন দেখল তার বোন এসেছে এবং তার কাঁধে একটা ব্যাগ, মনে হচ্ছে কাপড়ের ব্যাগ। সে বলল, চলো আপু, আমার সাথে যাবে, কাপড় গুছিয়ে নাও। রুবিনা বলল, কোথায় যাব? তার মৃত বোন বলল, যাবে আমার সাথে বেড়াতে, অনেক সুন্দর জায়গা, সেখানে আমরা দু বোন আনন্দে কাটাবো। চিৎকার করে রুবিনা বলে, আমি যাব না, আমি কিছুতেই যাব না। চলে গেল তার মৃত বোন মুখ কালো করে। ঘুমটা ভেঙে গেছে রুবিনার। পাশে তাকিয়ে দেখল তার স্বামী আজিজ বেঘরে ঘুমাচ্ছে। রুবিনা উঠে বসলো খাট থেকে। তারপর পানির জগ থেকে পানি ঢেলে সবটুকু পানি খেয়ে ফেলল গ্লাসের। তারপর বসলো খাটের একপাশে। হঠাৎ তার স্বামী আজিজের ঘুম ভেঙে গেল। বলল, কি ব্যাপার রুবিনা, কি হয়েছে তোমার? রুবিনা বলল, একটা দুঃস্বপ্ন দেখেছিলাম, মনটা অনেক খারাপ। আজিজ বলল, ঘুমিয়ে যাও, দুঃস্বপ্ন মানুষ দেখেই থাকে, এগুলোকে পাত্তা দিতে হয় না। রুবিনা তবুও মুখ কালো করে বসে আছে দেখে আজিজ বলল, কি হলো বললাম না, শুয়ে পড়ো। রুবিনা বলল, আমার একটা ইচ্ছে করছে, শুনবে কথাটা? আজিজ বলল, কিসের ইচ্ছে বলো তো? রুবিনা বলল, আমাকে বারান্দায় বসিয়ে দাও, আমি আজ বারান্দায় বসে বসে অন্ধকার রাত দেখব। আজিজ বলল, শোনো, তোমার শরীর বেশি ভালো না, এই পাগলামিগুলো ছাড়ো, অনেক রেস্ট নিতে হবে, রেস্ট না নিলে শরীর আবার খারাপ হয়ে যাবে। রুবিনা বলল, কবর দেশে তো ঘুমিয়ে থাকবো, সারা জীবনের জন্য রেস্ট না হয় আজ একটু নির্ঘুম রাত কাটাই। আজিজ বলল, আমার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, ইচ্ছে করলে তুমি যে বারান্দায় বসে থাকো। রুবিনা পায়ে পায়ে এসে পড়ল বারান্দায়। তারপর চুপচাপ বসে পড়ল চেয়ারে। অন্ধকার কালো রাত, রাতের এত সৌন্দর্য আছে, অবাক চোখে দেখে রুবিনা। এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ডাক্তার কি বলেছে সব শুনেছে রুবিনা। ডাক্তার বলেছে, আপনার স্ত্রীর আয়ু আর বেশি দিন নেই, আপনি তাকে দেখে রাখবেন এবং যা খেতে চায় তাই খেতে দিবেন, বলেছিল ডাক্তার তার স্বামীকে। রুবিনা কথাগুলো শুনেছে, কিন্তু কাউকে বুঝতে দেয়নি। সে যে সব জানতে পেরেছে। দু চোখে পানি আর ধরে রাখা যাচ্ছে না, টপ টপ করে পানি পড়ছে রুবিনার গাল বেয়ে। সে চলে যাবে সবাইকে ছেড়ে, এই কথা ভাবতে আরও কষ্ট হয়। এমন সময় আজিজ সাহেব রুবিনার কাঁধে হাত রাখে, বলল, রুবিনা এসো, চলো ঘুমিয়ে পড়ি, আমরা সবাই মারা যাব, পৃথিবী বড় নিষ্ঠুর, সে কাউকে বেশি দিন রাখে না। রুবিনা বলল, চলো, আমারও এখন ঘুম পেয়েছে। আমি আমার লেখা ছোট গল্প রুবিনা পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।